অবহেলিত কয়েরিয়া ময়দান বাজার আমাদের অবহেলা নাকি নিয়তি? দিন যায়, সময় বদলায়, চারপাশের সবকিছু উন্নত হলেও আমাদের ঐতিহ্যের কয়েরিয়া ময়দান বাজারটি চারপাশের বাজারের সাথে টেক্কা দেওয়া তো দূরের কথা, দিন দিন নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছে। কেন এক সময়ের জমজমাট এই বাজারটি আজ এতটা বেহাল? আনুমানিক 2004 কি 5 সালের দিকে বাজারটি ঈদগাহ মসজিদের কাছ থেকে বর্তমান জায়গায় স্থানান্তর করা হয়। শুরুর দিকে খুব জমজমাট থাকলেও আস্তে আস্তে পিছনের দোকানগুলো ফাঁকা হয়ে গেছে। আজ বছরের পর বছর ধরে খালি পড়ে আছে বহু দোকান। এমনকি কিছু কিছু দোকান তো শুধু কংক্রিটের দেয়াল তুলেই অসম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে। বছর কিংবা যুগ পার হয়ে গেলেও সেই দোকানগুলো আর পুরোপুরি কমপ্লিট করার উদ্যোগ নেওয়া হয়নি। অনেক সচেতন মানুষ মনে করেন বাজারটির এই অবস্থার পিছনে শুরুর দিকের ভুল পরিকল্পনাও অনেকাংশে দায়ী। বাজারটি যদি ভেতরের দিকে না করে সরাসরি মেইন রোডের স্ট্যান্ডের সাথে মিলিত করা হতো, তবে প্রধান সড়কের সাথে সহজ যোগাযোগের কারণে বাজারটি আজ হয়তো বহুগুণ বেশি জমজমাট হতে পারত। আজ আমাদের মূল ময়দান বাজারের চেয়ে মেইন রোডের স্ট্যান্ডের দিকে তাকালে এই সত্যিটা খুব সহজেই বোঝা যায়। শুরুর দিকে এই স্থানে তেমন কোনো দোকানপাট ছিল না, কিন্তু প্রধান সড়কের সাথে সরাসরি যোগাযোগ থাকার কারণে আজ সেখানে আস্তে আস্তে মুদি দোকান, ফলের দোকান থেকে শুরু করে ফার্মেসি পর্যন্ত গড়ে উঠেছে। স্ট্যান্ডের এই বর্তমান চিত্রই স্পষ্ট ফুটিয়ে তুলে আমাদের মূল বাজারটি যদি সেদিন ভেতরের দিকে না নিয়ে ময়দান স্ট্যান্ডের সাথে মিলিত করা হতো, তবে আজ হয়তো বাজারের ব্যবসায়ীদের এমন করুণ দৃশ্য হতো না। তবে বহুবার বাজার কমিটি অনেক চেষ্টা করেছে সোমবার আর বৃহস্পতিবারের সাপ্তাহিক হাটের পাশাপাশি প্রতিদিন সকালেও যেন ছোটখাটো বাজার মিলে। কিছুদিন তা সফলভাবে চললেও আমাদের সাধারণ মানুষের অবহেলায় আবার সবকিছু হারিয়ে গেছে। বাস্তব চিত্র যদি দেখেন, আমাদের বাজারে এখন প্রয়োজনীয় অনেক দোকানপাটেরই বড়ই অভাব। শুরুর দিকে বাজারে কত শত মানুষের আগমন ছিল, কত রকমের ব্যবসার প্রসার ছিল। আজ যেন সেই জৌলুস দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের বাজারে এখন ভালো কোনো জামা কাপড়ের দোকান নেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এক সময় এখানে আমাদের ভাবের বেল্লাল ভাই কত সুন্দর স্টিলের আসবাবপত্র তৈরি করত। অথচ বাজারের এই মন্দাদশার কারণে সেও শেষমেশ দোকান বন্ধ করে আজ প্রবাসে পাড়ি জমিয়েছে। এখানে আমাদের নুমান ভাইয়ের ইলেকট্রিক পণ্য সারার দোকান ছিল, যিনি কত সুন্দর করে টিভি, ফ্রিজ, এসি এগুলো ঠিক করতেন। অথচ কাস্টমার সংকটে তিনি আমাদের ময়দান বাজার ছেড়ে সাহেবরামপুর বাজার গিয়ে দোকান দিয়েছেন। এই যেমন আমাদের ময়দান বাজারে ফ্যামিলি বাজার নামে একটি দোকান দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে গড়ে ওঠা অত্যন্ত আধুনিক এই দোকানটিতে কিন্তু সব সুবিধাই আছে। এমনকি কেনাকাটার শেষে এখানে কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল বিলের কাগজও দেওয়া হয়। অথচ এমন একটি আধুনিক দোকানও আজ কাস্টমার না পেয়ে টিকে থাকার লড়াইয়ে চরম হিমশিম খাচ্ছে। ভাবলে কত আফসোস হয়। এই উদ্যোগটা যদি ময়দান বাজারে না হয়ে সাহেবরামপুর বাজারে হতো, তবে যারা এত বড় রিস্ক নিয়ে দোকানটি দিয়েছেন তাদের আজ লোকসানের মুখ দেখতে হতো না। এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য যে অন্যান্য মুদি দোকানগুলো ছিল, কাস্টমার সংকটে পড়ে তাদের মধ্যেও অনেক দোকানপাট ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। দুটি মাত্র কসমেটিক্সের দোকান টিকে আছে, তাও মূলত রাস্তার পাশে তাপসের কসমেটিক্সের দোকানে যা একটু ক্রেতাদের ভিড় দেখা যায়। এমনকি মাছ বাজারের জন্য এত বড় টলঘর থাকা সত্ত্বেও বিক্রেতারা ভেতরের শূন্যতা দেখে সেখান থেকে বেরিয়ে এসে বাধ্য হয়ে রাস্তার পাশেই মাছ বিক্রি করতে বসেছেন। ভাই, একটু পাশের বাজারগুলোর দিকে তাকান। মোল্লারহাট, তালতলা কিংবা হুরার বাজার গত 10 বছরে কতটা উন্নত হয়েছে। বাস্তবতা কতটা নিষ্ঠুর দেখুন। মোল্লারহাটে প্রতিদিন সকালে যে বাজার মিলে, সেখানে যে পরিমাণ মানুষের সমাগম হয়, তা আমাদের কয়েরিয়া ময়দান বাজারে সাপ্তাহিক হাটের দিনেও হয় না। এমনকি স্বাভাবিক দিনগুলোতে সন্ধ্যার আশপাশের বাজারগুলো যখন আলোয় ঝলমলে আর মানুষের কোলাহলে মুখরিত থাকে, আমাদের ময়দান বাজার তখন সন্ধ্যা নামতেই এক ভুতুরে নিস্তব্ধতার রূপ নেয়। অথচ ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলের সব বাজারগুলোর মূল কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল কয়েরিয়া ময়দান বাজারে, কিন্তু আজ এটি সব থেকে বড় অবহেলিত। এই পিছিয়ে পড়ার পিছনে আমাদের স্থানীয় মানুষ হিসেবেও বড় দায় আছে। আমাদের যখন বড় কোনো কেনাকাটার প্রয়োজন হয়, আমরা নিজেদের বাজার থেকে না কিনে ছুটে যাই সাহেবরামপুর বাজারে। আমরা নিজেরা যদি কয়েরিয়া ময়দান বাজারের কোনো গুরুত্ব না দেই, তবে এখানকার ব্যবসায়ীরা কেন লোকসান দিয়ে জোর করে দোকান খুলে বসে থাকবে? আমরা পাশে না দাঁড়ানোর কারণেই আজ বাজারের দক্ষ কারিগর ও ভালো ভালো ব্যবসায়ীরা টিকতে না পেরে একে একে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। কয়েরিয়া ইউনিয়নের সাধারণ জনগণ এবং প্রবাসী ভাইদের কাছে আজ আমার কিছু প্রশ্ন। বাজারের এই বেহাল পরিস্থিতির কারণে কে দায়ী?
বাজার কমিটির কোনো ঘাটতি ছিল, নাকি আমাদের সচেতনতার অভাব, নাকি শুরুর দিকের সেই ভুল পরিকল্পনাই আজ বাজারটিকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে? আপনার মূল্যবান মতামত ও পরামর্শ অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।